প্রেম পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস। লায়লা মজনু তো নিজেদের মতো প্রেম করে চলে গেছে, আর আমাদের জন্য রেখে গেছে এর সাইড এফেক্ট। কি বললো? কত দেবে? অনেক বেশি। গেস করো। বলো। মাসে 1 লাখ দেবে বলেছে। কি? আমি না করে দিয়েছি। মানে? ওরা মুম্বাই যেতে বলেছে। কি করব ওখানে গিয়ে? তুমি তো এখানে দিল্লিতে। আমরা লং উইকেন্ডে দেখা করতাম। রিলেশনশিপে না এতদিন ওয়েট করা আমার পক্ষে একদমই সম্ভব না। শেখর, তোমার ক্যারিয়ার নিয়ে এখন সিরিয়াস হওয়া উচিত, আর একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো। দেখো, ছোট 1 BHK, সিঙ্গেল বেড, 2 কাপ চা আর তুমি, ব্যাস এটুকুই চাই আমার। এতেই আমি খুশি। আর তুমি চাও 2 BHK সাথে 2 ব্যালকনিজ। এক ব্যালকনিতে সারাদিন কবুতর রোমান্স করতে থাকবে। আরে আমি তো ওদের দেখে জেলাস হয়ে যাব। ব্যালকনি যদি 24 তলায় হয়, সামনে সি ভিউ থাকে, সাকসেস থাকে ক্যারিয়ারে, লাইফে এই ধরনের জেলাসি থাকা বেটার। ওদেরকে মেসেজ দিয়ে বলো তুমি অফারটা নিয়ে ভাবছো। ওকে? না, আমি এসব ভাবতে পারবো না। শেখর, এত বড় একটা অপরচুনিটি হেলাই হারাচ্ছ। সবাই পায় না। তো যারা চায় তাদের জন্যই তো ছেড়ে দিয়েছি। আর আমি যা চাই তা আমার কাছেই আছে, তাই না? বলো। সরো তো, স্কিনজির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, থেরাপিস্ট চলে আসবে। হ্যাঁ যাও যাও, এমনিতেই তুমি সারাদিন কিছুই করো না। কি বললে? হ্যাঁ, লিফট লিফট প্লিজ। শিলাজিৎ, লিফট প্লিজ। আমার মা সবসময় বলে কেউ যাওয়ার সময় পেছন থেকে ডাকতে নেই, তাহলে কুফা লাগে। দিলে তো আমার যাওয়ার সময় কুফা লাগিয়ে। কি হয়েছে? আমার গাড়ি খারাপ হয়ে গেছে। আর এখন আমার হেল্প দরকার। ভাই, আমি হেল্প করতে পারবো না। আমি একদম সত্যি বলছি, আমি তোমাকে ভুলে যেতে চাই। এমনিতেই ভয়ে আছি। আমি আর কোনোভাবেই চাই না আমার সমস্ত ফিলিংস আবার ফেরত আসে। শিলাজিৎ প্লিজ, অনেক গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমাকে এখনই যেতে হবে, নইলে ঝামেলায় আচ্ছা পড়ে ঠিক যাবো। আছে, আমাকে ভাবতে দাও। আচ্ছা চলো, আসো। থ্যাংক ইউ সো মাচ। জানো, কেউ হেল্প করছিল না, মনে হচ্ছিল আমি একজন ভিলেন হয়ে গেছি। কাজগুলো তো সবসময় ভিলেনের মতোই করো। এখন সবকিছুর জন্য আফসোস করি। সব মানে? সব মানে সব। দেখো মনিকা, হাত সরাও প্লিজ। তুমি মিথ্যা কথা বলো, হাত সরাও। একদমই না, আসলে মিথ্যা বলছি না, এবার সব সত্যি, বিশ্বাস করো। আরে এমন করো না মনিকা, আমার সমস্ত ফিলিংস ফেরত চলে আসবে আবার। সত্যি? অফিসে চলে এসেছি। চলে এসেছি। কি? ভালো মানুষের সাথে সময় খুব দ্রুত চলে যায়। আই এম সো সরি যা করেছি তার জন্য। প্লিজ অ্যাকসেপ্ট করো। না ঠিক আছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, বাই। ইউ আর ওয়েলকাম। এক কাপ কফি দেবে? কাজ করেন, খালি কফি খাবে। হ্যালো ম্যাম, হট কফি শুধু আপনার জন্য। আজকে কথা হয়েছে। আরে ঘোর না, বলেছে সরি। এভাবে জড়িয়ে ধরে বলেছে। এভাবে কেউ কি জড়িয়ে ধরে বলো? তখনই বুঝতে পেরেছি আমাদের সাথে মিশতে চাইছে। শিখর, রুহি, আমি, মনিকা, একদম পারফেক্ট গ্রুপ, সলিড গ্রুপ, তাই না? আরে ভাই, তোর মাথা কি আর ঠিক হবে না? এই মনিকা নামের ভূত কি তোর মাথা থেকে আর কখনো নামবে না? আরে কি, ও তোকে এভাবে ধরলে তুই গলে যাস, এখানে ধরলে গলে যাস, না ধরলেও তুই গলে যাস। আচ্ছা রুহি তুমি বলো, তুমি ইদানিং ওর সাথে কাজ করছো না? ও বদলেছে নাকি বদলায়নি বলো? কেমন আছি, কেমন চলছে জিজ্ঞেস তো করে। দেখেছিস, ভালো মন্দও জিজ্ঞেস করে। ওটা জিজ্ঞেস করা বেসিক ভদ্রতা। কেন শুধু শুধু ওর কথায় তাল দিচ্ছ? আরে ভাই শোন শোন, ও তোর থেকে পজিশনে বড়, আর হাইটে তো আরো অনেক বড়। ফেস টু ফেস কথা বলার জন্য ওকে নিচু হয়ে কথা বলতে হয়। তুই আমাকে হাইট নিয়ে খোটা দিচ্ছিস?
হ্যাঁ, নিচু হতে হয়তো কি হয়েছে? হ্যাঁ, আমি একটু খাটো, মাথা উঁচু করে কথা বলি। সো হোয়াট? ঠিক আছে, চল বসে কথা বলি। কাকন, তুমি এখনো টেনশন করছো? প্লিজ রিল্যাক্স। আমি এইচআর এর সাথে কথা বলেছি, এত স্ট্রেস নিলে কাজ করবে কিভাবে? মনিকা ম্যাম, আমার ফ্যামিলির জন্য আর্জেন্ট কিছু টাকা দরকার ছিল। টেনশন না করেই বা কি করব বলুন, আপনি তো বুঝেনি। বুঝতে পারছি। চন্দ্রিমা, আজকের মধ্যেই সব এমপ্লয়ীদের অ্যাকাউন্ট জুপিটার ওপেন করো। আজ অর্ধেক মাসে এসে ওর টাকা দরকার, কিন্তু কিছুই করার নেই। তোমার অ্যাকাউন্ট যদি জুপিটারে থাকতো তাহলে যখন ইচ্ছে স্যালারি তুলতে পারতে। মানে 15 দিনের কাজ করেছো, 15 দিনের স্যালারি পাবে। ওকে ম্যাম, আমি এখনই কাজটা করছি। প্লিজ আসুন, আমি হেল্প করছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ডোন্ট ওয়ারি। আই এম সো সরি, আমি কি অনেক জোরে কথা বলেছি? আরে না না, একদমই না, খুবই সুরেলা আওয়াজ। গরম পানি? নো থ্যাংক ইউ। রুহি, একটু আসবে, কথা আছে। ওকে। এসো। দেখেছিস, বদলে গেছে। ও সরি বলেছে মন থেকে। রুহি, তুমি কি মুম্বাই ব্রাঞ্চে যেতে চাও? মুম্বাই? তোমার যাবতীয় সব খরচ করবে কোম্পানি। একটা ফ্ল্যাট পাবে 21 তলায়, বিচ সাইড ভিউ আর একটা পার্সোনাল ক্যাবিন। যা যা চাও সব পাবে। তো যাবে? যে কেউ এই সুযোগ হাতছাড়া করবে না, কিন্তু আমি কেন? এসো। দেখো, সত্যি কথা বলতে কি, 2 জন ক্যান্ডিডেট আছে, তুমি আর আমি। কিন্তু তোমার সাথে যে আচরণ করেছি ওসব ভেবে আমি খুবই সরি। তাই তোমাকে সুযোগ দিচ্ছি, 4 মাস মুম্বাই অফিস, ভালো সুযোগ। আমি কি একটু ভেবে আপনাকে কালকের মধ্যে ফাইনাল ডিসিশন জানাতে পারি? কিন্তু এই একটাই সমস্যা, মুম্বাই ব্রাঞ্চে আমাকে আজকের মধ্যেই নাম পাঠাতে হবে। আর আমি চাই না সিনিয়র হিসেবে ওরা আমাকে চুজ করুক, তাই এখনই এটা জানাতে হবে। আমি যেতে চাই। আর শিওর? দ্যাট ইজ গ্রেট। তোমাকে দেখে মনে হচ্ছে মুম্বাই যাওয়ার জন্য একদম রেডি। গ্রুমিং, ওয়্যাক্সিং করে একদম রেডি। কেউ আগেই বলেছিল নাকি? আরে না না, আমি আসলে স্কিনসির একটা ট্রিটমেন্ট নিচ্ছি। এটা লেজার হেয়ার রিডাকশন সার্ভিস। ওকে। 6টা সেশন হয়েছে আর অলমোস্ট 90% হেয়ার গ্রোথ কম হয়েছে। এটা কি পেইনফুল না? একদমই না। ওরা একটা আইস্কুল জেল টেকনোলজি ইউজ করে যা একদমই পেনলেস। ইনফ্যাক্ট বিউটিশিয়ানরা বাসায় চলে আসে, তাই আপনার সময় নষ্ট হবে না। skincy.in এ আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটা তো খুব ভালো। আমি এখনই এটা বুক করতে চাই। ডান। থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। মানুষ ঠিকই বলে, কেউ গিল্টি ফিল করলে ওর চোখে তা প্রকাশ পায়। আজকে ওর চোখে আমি সেটাই দেখেছি। আর আমার মনে হচ্ছে খুব শীঘ্রই আমি এই 3rd হুইল থেকে ডাবল ডেটিংয়ে প্রমোশন পাবো। তুই কি সবসময় স্বপ্নে ঘোরের মধ্যেই থাকিস? আরে মনে মনে ভেবে নিলেই রিলেশনশিপ হয়ে যায় না। জন্মের পর থেকে এখন পর্যন্ত ঘটা সবকিছু, ছোটবেলার ট্রমা থেকে শুরু করে এখনকার সব সমস্যা বলতে হবে তোর পার্টনারকে। কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আর ওই যে এক মেয়ের জন্য যে আরেকজনের সাথে চিট করেছিস সেটাও বলতে হবে। ওটা কেন বলবো আমি? কেন বলবি না ভাই? আরে ভাই, একবার চিটিং করেছে বলে কি বারবার করবো নাকি? মনিকার সাথেও চিটিং করবো? এটা সম্ভব? কথায় আছে না, ওয়ান্স এ চিটার অলওয়েজ এ চিটার। ভাই, তুই সিক্রেট শব্দটার মানে জানিস? কিছু সিক্রেট রাখতে হয়। শেখর, রুহি প্লিজ একটু ওয়েট করো। হ্যাপি রিলেশনশিপে সিক্রেট শব্দের কোনো জায়গা নেই। এটাই তোদের সমস্যা। তোরা দুজন দুজনকে সবকিছু বলে বলে না রিলেশনটাকে টক্সিক বানিয়ে ফেলেছিস। এটাও বুঝিস না তোরা। আগে দেখ, তুই একটা রিলেশন কর, তারপর বল। রিলেশনও করবো, অ্যানিভার্সারিও পালন করবো, দেখে নিস তুই। দাওয়াত দিস, দেখে হ্যাঁ, আসবি। ঠিক আছে। চলো তো আমরা কফি খাই। এই তোমরাও এসো, এসো এসো। এই যেখানে রাখো। আরে কেক কিসের জন্য? ভাইয়া, আজকে একজন সাইজ হয়ে যাবে, কিন্তু কাউরে আবার কইেন না যে এটা আমি কইছি। আরে কি সব বলে, মানে কি? রুহি এসো। রুহি এসো। তো যারা রুহির অনেক ক্লোজ তারা হয়তো অলরেডি জেনেই গেছে, কারণ অফিসিয়াল 2 দিন আগেই হয়েছে। তারপর আমি ভাবলাম সবাইকে আমিই জানাই। তো আপনাদের সামনে
এখন দাঁড়িয়ে আছে আগামী 4 মাসের জন্য আমাদের মুম্বাই ব্রাঞ্চের নতুন টিম লিডার রুহি। রুহি প্লিজ কেকটা কাটো। Too late to be less a man. How many yesterdays are between us now? How many yesterdays are between us now?